লাইভ হয়ে গেছি। জীবনের জটিলতায় কখনো কখনো প্রথম স্বপ্নকে দ্বিতীয় স্থানে রেখে বেঁচে থাকার তাগিদে আমাদের এগিয়ে যেতে হয়। এতে সাময়িক মন খারাপ হয়, কিন্তু বেঁচে থাকার রসদের কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না। প্রথম ভালোবাসায় কিন্তু দৈনন্দিন জীবনে বেঁচে থাকা, বা আরো সহজ করে বলতে গেলে টিকে থাকার রসদ হয়ে সারা জীবন আমাদের হাত ধরে থাকে। আজকে এক টুকরো আকাশে আমাদের যিনি অতিথি, প্রত্যুষ সেন, ওর জীবনের গল্প অনেকটা এরকম। ওর জীবনের গল্প আমরা ওর কাছ থেকেই শুনবো। সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা প্রত্যুষ, তোমাকেও শুভ সন্ধ্যা। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি দিদি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, চলছে, এই সবকিছুর মধ্যে মিলিয়ে মিশিয়ে চলছে। কেমন লাগছে বলো আমাদের এই অনুষ্ঠানে এসে? ভীষণ ভালো লাগছে। প্রথমত আমি তোমাকে বৌদি, আমি সরি দিদি বলে ফেললাম, তোমাকে বৌদি বলাই ভালো, কারণ কি আমরা প্রত্যেকেই জানি যে তুমি হচ্ছে আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ, বাবলাদার ওয়াইফ। হ্যাঁ, তো প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি, আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা একটা সত্যি আমাদের তোমাকে পেয়ে, আমাদের অনুষ্ঠানে তোমাকে পেয়ে, তুমি যে আসতে রাজি হয়েছো, সময় দিয়েছো, তার জন্য আমরা খুব কৃতজ্ঞ এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। না বৌদি, এটা কৃতজ্ঞতার ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য মানে একটা রিফ্রেশমেন্ট। যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা নতুন করে তো আর বলার কিছু নেই, কাউকে বলে দেওয়ারও কিছু নেই। আর বারবার এটা মনে করিয়ে দেওয়া মানে সেই দুঃখর মানে কি বলবো ট্রেইলটাকে টেনে নিয়ে আসা, সেটা করার কোনো দরকার নেই। যাকে যা মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো যা মানে মেঘ আমাদের ওপর ছিল সেটা হয়তো আস্তে আস্তে সরে যাচ্ছে। যাকে দেখা যাক কি হয়, ঈশ্বর মঙ্গলবার উনি সব ঠিক করে দেবেন। আর যেমন বললাম, আমার তোমার এবং আরো অনেকের তো বেঁচে থাকার রসদ আছে আমাদের গান। সুতরাং গানের হাত ধরে আমরা থাকবো, গান আমাদের হাত ধরে থাকবে এবং আমরা ভালোই থাকবো, আরো ভালো সময়ের দিকে এগোবো। আজকেও আমরা দারুণ সময় কাটাবো তোমার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। একদম শুরুতে একটু গান দিয়েই শুরু করো তাহলে, বন্ধুরা জয়েন করুক। এবং বন্ধুদেরকে জানাচ্ছি যে অনুষ্ঠান দেখতে দেখতে আমরা মানে আমাদের অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাবেন, নিজেদের ওয়ালে একটু শেয়ার করবেন, যাতে আরো বেশি বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে। এবং কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই কমেন্টসে জানাবেন। চলো গান দিয়ে শুরু হোক। আমি শুরু করছি আমাদের প্রত্যেকের ভালোবাসার শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া একটি গান, যেটা আমাদের কি বলবো ভারত মাতার সঙ্গে জড়িত। সেটা দিয়ে শুরু করা হোক। এতটা সুন্দর সন্ধ্যা যখন ওই গানটা দিয়ে শুরু করি, চেষ্টা করবো ভুল ত্রুটি একটু করে ক্ষমা করবেন সবাইকে বলছি বন্ধুদের। ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার
তোমার রূপের নাহি তো শেষ, সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো হে মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাই তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। ভীষণ ভালো, মন ভালো করে দিলে এমন সুন্দর একটা গান শুনিয়ে। এক বন্ধুকে আমরা পেয়ে গেছি, আমাদের অনুষ্ঠানের খুব প্রিয় বন্ধু হোসনে আরা, ও জানিয়েছে খুব চমৎকার। আরেক বন্ধুকে বিভা দালার, উনি লিখছেন খুব ভালো লাগলো। আরো বন্ধুরা যারা দেখছেন তারা একটু জানাবেন কেমন লাগছে। আচ্ছা প্রত্যুষ, তাহলে বলো যে তোমার গান শেখার কবে থেকে শুরু, কোথায় শিখেছো, একটু সেই গল্প বলো। গানে হাতে খড়ি হচ্ছে আমার পিসির কাছে, গীতালি মিত্রর কাছে। ওনার কাছে শুরু করি আমি গান শেখা। তো যেরকম হয়ে থাকে ছোটবেলায় আমাদের বাড়িতে তো গান বাজনার পরিবেশ, তো আমার দাদু ছিলেন একজন দিকপাল লোক, ঠিক আছে, স্বর্গীয় দুর্গা সেন। সেই সময়কার কি বলবো, কে না ওনার সুরে গান বাজনা করেছে, সবাই করেছে, প্রত্যেকটি শিল্পী ওনার সুরে গান করেছে। তো তারপর যথারীতি বাবা এবং পিসিরা তো ছিলই। সেখান থেকে আমাদের বাড়িতে একটা স্কুল ছিল যেখানে গান বাজনা শেখানো হতো। তো আমার ইন্টারেস্টটা ওখান থেকে। বাবার নাম কি বাজাতেন? হ্যাঁ সব বলছি, সব আসছে এত করে। তো আমার পিসির কাছেই গান শেখা শুরু হয়। আমাদের স্কুল ছিল, সেই স্কুলে আমার পিসি আমাকে গান শিখিয়েছিল, ওখান থেকে শুরু করি। এবারে পরবর্তীকালে আমি বাবার কাছে আসি। বাবা হচ্ছে শ্রদ্ধেয় প্রশান্ত সেন, যিনি বর্তমান আমাদের ইন্ডাস্ট্রির সে একটা বিরাট নাম, দিকপাল মানুষ। সিনথেসাইজার দিয়ে বাবা শুরু, তারপর মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মিউজিক কম্পোজার সবই বাবা করেছে, এখনো করে চলেছে। রেডিও টেলিভিশনে তো আছেই, এছাড়া দীর্ঘদিন বাবা সলিল চৌধুরীকে অ্যাসিস্ট করেছিলেন। এবং কি বলবো, মুক্ত মঞ্চে এমন কোনো শিল্পী নেই যে তার সাথে বাবা পারফর্ম করেননি, এবং সে শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরও তার মধ্যে রয়েছেন, ঠিক আছে। এবারে সেখান থেকেই বাবার কাছ থেকে আস্তে আস্তে কমার্শিয়াল গানের যেগুলো টিপস হয় সেগুলো আস্তে আস্তে শিখতে শুরু করি। এরকম ভাবেই চলছিল, চলতে চলতে তারপর আলটিমেটলি আমি ক্লাসিক্যালে ভর্তি হই শ্রদ্ধেয় পুষ্পিতা বোসের কাছে। ওনার কাছেই আমার ক্লাসিক্যালে গান বাজনার হাতে খড়ি হচ্ছে পুষ্পিতা বোসের কাছে, ওনার কাছে শেখা শুরু। তারপর তো এখনো শিখে যাচ্ছি, এ তো শেখার কোনো শেষ নেই।
শেষ নেই। এখনো মনে হচ্ছে মানে বিগত ধরুন কি বলবো বলতি 20 বছর তো হবেই গান বাজনা শিখছি, কিন্তু মনে হচ্ছে কিছু শিখে উঠতে পারিনি। কারণ কি আমার মাঝখানে একটা জীবনের ফেজ খুব বাজে গেছে, সেটা হয়তো আলোচনার মাধ্যমে আবার আসবো। খুব খারাপ গেছে সেই ফেজটা, সেখানে পুরো সম্পূর্ণ আমার গান বাজনাকে আমি ডিটাচ হয়ে গেছি, ছিলাম না যে কোনো কারণেই হোক, সেটা বলবো আমি এক এক করে বলবো এখন তো। দেখবে মানে আমার গান বাজনা শেখার শুরুটা হচ্ছে এইভাবেই। বাহ। আর গাইতে শুরু করলে কবে থেকে, মানে ছোটবেলা থেকে কি স্টেজ পারফরমেন্স করতে? না, স্টেজ পারফরমেন্সটা একটা মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার। এমনি হয়তো যেতাম বিভিন্ন জায়গায় পারফর্ম করতাম, কিন্তু সেই অর্থে স্টেজ পারফরমেন্স প্রফেশনালি স্টেজ পারফরমেন্স করিনি, সেটা শুরু করেছি 2016 থেকে। আমি আচ্ছা। একটি অনুষ্ঠানে গেছিলাম যেখানে বাবলাদাও ছিল, সেটা হচ্ছে ফিরে আসার গান স্টার জলসায়। যদিও খুব আন্ডাররেটেড শো ছিল, যাকে সেটা ফ্যাক্টর নয়। ও ওখান থেকে আস্তে আস্তে একটা পথ দেখতে পাই এবং বিভিন্ন যোগাযোগ শুরু হয়, সেই যোগাযোগের মাধ্যম দিয়ে আস্তে আস্তে স্টেজ পারফরমেন্সে রয়েছে। এখন তো করি, রীতিমতো করি, সঙ্গে চাকরিও করছি। চাকরি না থাকলে হয়তো এই পরিস্থিতিতে কি হতো ভগবানই জানে। ঠিক কথা। ভেবেওছিলাম যে ছেড়ে দেবো একটা টাইমে, যখন মনে হয়েছিল যে ভীষণ শক্ত হয়ে যাচ্ছে দুটোকে ব্যালেন্স করা, যেটা হয় আর কি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভীষণ, এটা তো আমার প্যাশন। তো চাকরির জায়গায় সেটা তো বোঝানোর ব্যাপার নেই, তারা বুঝতে চায়ও না। তো দুটোকে কি করে ব্যালেন্স করবো, একটা ভীষণ ডিফিকাল্ট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং ভেবেওছিলাম যে হয়তো ছেড়ে দেবো। কিন্তু কিছু কিছু মানুষজন আছে, যেমন আমার মিসেস সোনালী, আমার দিদি ইয়ালি, ঠিক আছে, আমার মা সন্ধ্যা সেন, প্রত্যেকে এরা বলেছেন যে যতদিন চালাতে পারিস চালা। এবং আর এক ভদ্রলোক, উনি চলে গেছেন, এই মুহূর্তে উনি জীবিত নেই, ঠিক আছে, নামকর অর্গানাইজার ছিলেন অতনু সরকার। উনি আমাকে বলেছিলেন যে তুই যতদিন টানতে পারিস টান, ঠিক আছে, এর মধ্যে এক্ষুনি চাকরিটা ছাড়িস না। তখন তার জানতাম না বৌদি যে এরকম প্যান্ডেমিকের সামনাসামনি আমরা হতে চলেছি, যে বিগত অলমোস্ট কথা। 2 বছর ধরে আমরা গান বাজনা করতে পারবো না, সেরকম আমরা জানতাম না। তখন কি ছিল না, ঠিক আমার কথা। ভীষণ একটা মানে দুটো অফিস এবং দুটোর মধ্যে এত এত বেশি চাপ যাচ্ছিল যে আমি করতে পারছিলাম না। যাকে ছাড়িনি, মানে অত্যন্ত ধন্যবাদ এই মানুষগুলোর কাছে যে আমাকে সঠিক রাস্তাটা দেখিয়েছে এবং আমি শুনেছি, সেটা হচ্ছে কথা। ঠিক কথা, কারণ শিল্পীদের এখন খুব কঠিন সময়, ভীষণ ভীষণই ভীষণ কঠিন কঠিন, সময়। ভীষণ কঠিন, পারফর্ম ভীষণ। করতে না পারা এক রকমের যন্ত্রণা, আবার আহ, মানে আর্থিক যে অবনতি, বাকি মানে আর্থিক আপনি যে ঠিক ঠিক বিপর্যয়ের ঠিক মধ্যে ঠিক দিয়ে যাচ্ছে সবাই, সেটাও একটা ঠিক সাংঘাতিক কষ্টের জায়গা আর কি। ভীষণ কষ্ট, যাই হোক। ভীষণ হ্যাঁ। কষ্ট। হুম। যেটা আমি বললাম আর কি, আমি তো নিজেও একটা মিউজিশিয়ানের ঘরে ছেলে। ফার্স্ট অফ অল বাবা মিউজিক মানে নিজে মিউজিশিয়ান হিসেবেই ইন্ডাস্ট্রিতে জয়েন করে, ঠিক আছে, এবং ঠিক। বাবলা দা তথা প্রত্যেকেই জানে, বারবার আমি নামটা এই কারণেই করছি কারণ কি সবাই জানে যারা আছে যে মানে প্রশান্ত সেনের ভূমিকাটা কি ছিল, হুম। ইন্ডাস্ট্রিতে কি ছিল। তো সেই অর্থে আমি খুব ক্লোজ থেকে দেখেছি এই ব্যাপারগুলো, এবং অনেকেরই স্বভাব আছে একটু মানে মঞ্চে উঠে মিউজিশিয়ানদেরকে, আমি এটা একটা মেসেজই দিতে পারি, হ্যান্ডস পিস, এই এই জিনিসগুলো ভীষণ আপত্তিকর, আমার ভীষণ রাগ হয়, ভীষণ মানে ঠিক। ঠিক। অত্যন্ত খারাপ লাগে। ঠিক। মিউজিশিয়ান আর্টিস্ট, আমরা আর্টিস্ট, অবশ্যই। তারাও আর্টিস্ট, এবং তারা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই, কোনো ভাবে নেই। অবশ্যই। এটা আমি আমি মন থেকে মানি। খুব ঠিক কথা। ভীষণ কানে লাগে। হ্যাঁ, কপিস হ্যান্ড আনবেন আপনার সাথে। হ্যাঁ, এটা তো এটা ভীষণ খারাপ। এই হ্যাঁ, এই মানসিকতার পরিবর্তন আসতে মনে হয় আরো অনেকটা সময় লাগবে, কারণ এখনো জানি না যখন বোধহয় হবে কিনা, বদলায়নি সেই, হবে কিনা জানি না, তারাও যে কারণ কি এত আর্টিস্ট, বছরও তাই। হ্যাঁ 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 তারাও তো হ্যাঁ, শিল্পী। ঠিক ঠিক ঠিক। সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান, হ্যাঁ, সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান কমপ্লিট হয়। তো এইটা যতক্ষণ না পর্যন্ত শ্রোতাদের কাছে সার্বিকভাবে গ্রহণযোগ্য হবে, ততদিন পর্যন্ত ব্যাপারটা খুবই যন্ত্রণার। হ্যাঁ, আমরা যারা আরো ভালো করে দেখি আর কি সেই মানুষগুলোকে। যাই হোক, শিল্পী তোমার বলতে মানে বৌদি মানে কি বলবো আমি, আমাদের যে দোষ ত্রুটিগুলো সেটা কিন্তু মানে এই ধরনের মানুষরাই ঢেকে দেয়। একটা একদমই সিঙ্গার যখন স্টেজে কিছু আমরা লাইভ গাইতে গাইতে ভুল করতেই পারি মানুষ আমরা, হ্যাঁ, উভয় পক্ষে সব জায়গা থেকেই হয়, হয়। কিন্তু হ্যাঁ, সেটাকে হ্যাঁ, একটা হয়। এটাকে ঢেকে দেয় কিন্তু মানে এই মানুষগুলো, এবং অবশ্যই যারা সাউন্ড অপারেট করে তারা, ঠিক। এদের ছাড়া আমরা অচল, আমরা শিল্পীরা অচল। এই মাইক্রোফোনটা যদি ঠিকঠাক অপারেট না করে আমাদের কিচ্ছু অস্তিত্ব নেই, এটা আমি আমি নিজে বিশ্বাস করি। কে করবে আমি জানি না। হয়তো অনেকে আমার সাথে ডিফার করবে মতে, কিন্তু এটা বাস্তব কথা। ঠিক কথাই। খুব ঠিক।
যাই হোক, তাহলে আরেকটা গানে যাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ অনেক কথা হলো। তো আমি এবারে আমার নেক্সট প্রেজেন্টেশন আমাদের প্রত্যেকেরই আরেকজন ভালোবাসার মানুষ শ্রদ্ধেয় আর ডি বর্মনের একটি গান গাইছি, ভীষণ ভীষণ ফেমাস গান। হ্যাঁ শুনে দেখুন, আশা করি ভালো করে বন্ধু। সবটাই চেষ্টা করছি, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন, প্রত্যেকের কাছে এটাই রিকোয়েস্ট করছেন, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। শর্মিষ্ঠা ভৌমিক আমাদের বন্ধু লিখেছেন, খুব ভালো লাগছে, আর একটা অনুরোধও করেছেন, রুবি রয় গানটা শোনাও। আচ্ছা বেশ, আমি এটা দেখছি অডিও ট্র্যাকটা, এই ট্র্যাক গুলো সব তো মানে ভীষণ বাজে, তো সব ট্র্যাক গুলো ঠিকঠাক থাকে না, একটু গন্ডগোল হয়ে যায়। আমি চেক করে দেখছি, ঠিক আছে, ওনার রিকোয়েস্টটা রইলো, আমি মাথায় রাখছি ব্যাপারটা, নিশ্চয়ই একটা সময় দেখতে চেষ্টা করবো, খুঁজে নিচ্ছি। আচ্ছা, আশপাশে কি কোনো জানলা টানলা খোলা আছে? জানলা খোলা তো নেই, কিন্তু আমার ঘরে একটি আছে, যে এই মানে আওয়াজটা করছে। আমি একটু পারমিশন নিচ্ছি আপনি। আচ্ছা এক মিনিটের জন্য আমি। ঠিক আছে। এক্সট্রিমলি সরি বলি, এক্সট্রিমলি সরি। না 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 ঠিক আছে। না, ওকে আমার আগে সরিয়ে দেওয়া উচিত ছিল। যাকে না না, এটা আমাদের খুবই ইনফর্মাল একটা অনুষ্ঠান, আমরা আড্ডাই দিচ্ছি, সুতরাং এটা হতেই পারে, কোনো ব্যাপার। আসলে ঘরের দরজা বন্ধ দেখছো তো, এবারে ও চেঁচাতে শুরু করেছে যে কি হচ্ছে ভেতরে।